ডাক্তার হিরো সাহেবকে আমরা সমিতির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। শিল্প বাঁচলে পটিয়া বাঁচবে, পটিয়া বাঁচলে দেশ বাঁচবে। কারণ লবণ শিল্পের রাজস্বগুলো সারা বাংলাদেশের মধ্যে রাজস্ব বিভাগে যোগ হচ্ছে। আবার আগের মতো লবণ শিল্প ঘুরে দাঁড়াক, আমার পটিয়া বাংলাদেশের মধ্যে যাতে একটা সুনাম বয়ে আনতে পারে সেই কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পটিয়া লবণ মিল মালিক সমিতি কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আনোয়ারা সল্টের স্বত্বাধিকারী। আমরা সুন্দরকলা ব্রিজের এই যে পরিত্যক্ত অবস্থায় ব্রিজটা আজকে 2011 সাল থেকে এভাবে পড়ে রয়েছে। দীর্ঘদিন আমরা আসলে চেষ্টা করেছি, জানিয়েছি প্রশাসনকে, শেষ করতে পারি নাই। আমরা কারো দোষ দেব না, কিন্তু আমরা শেষ করতে পারি নাই। আজকে আমরা দীর্ঘ 6 মাস ধরে এই পটিয়ারি কৃতি সন্তান, এই 8 মাস ধরে পটিয়ারি কৃতি সন্তান স্বতন্ত্র প্রার্থী পটিয়া 12 আসন থেকে উনি এমপি ইলেকশন করতে যাচ্ছে। ওনার সহযোগিতায় এই ব্রিজটি এই সরানোর জন্য সরিয়ে যশোরে প্রতিস্থাপনের কাজটা সম্পন্ন করার জন্য এই আমাদের ডাক্তার হিরো সাহেবকে আমরা সমিতির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সকল প্রশংসা সৃষ্টিকর্তার মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে 2011 সাল থেকে আরম্ভ করে আমরা যেই কংক্রিট ব্রিজে দাঁড়িয়েছি, এটা 11 সালে স্বয়ংসম্পূর্ণ শেষ হয়। এটার পাশেই একটা বেলি ব্রিজ রয়েছে। এটা 11 সালের আগের থেকে এই বেলি ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করত, কিন্তু যখনই কংক্রিটের ব্রিজটা হলো, এই বেলি ব্রিজটা পানির সাথে লাগোয়া হয়ে গেছে। যখনই জোয়ার শুরু হয় তখন লবণের কাঁচামাল বাহিত বোটগুলো আসতে পারে না। সেজন্য আমার পটিয়ার লবণ মিল মালিক সমিতির খরচের পরিমাণ বেড়ে গিয়েছে। ওরা লাভ করবে দূরের কথা, ওরা লসের মধ্যে সম্মুখীন। এখন 11 সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের পটিয়ার মধ্যে অনেক রতি মহারথীরা ছিল, তারা মানবিক কাজ ভেবে আমার পটিয়ার সন্তান তারাও সকলের কথাই আমি বলবো। কারণ শিল্প বাঁচলে পটিয়া বাঁচবে, পটিয়া বাঁচলে দেশ বাঁচবে। কারণ লবণ শিল্পের রাজস্বগুলো সারা বাংলাদেশের মধ্যে রাজস্ব বিভাগে যোগ হচ্ছে। সেজন্য হাঁটি হাঁটি পা পা করে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার মামারা আছেন, আমার ওহিদুজ্জামান মামা আছেন হাম সল্টের, এবং তাহারি সল্টের আমার বড় ভাই রয়েছেন জাহাঙ্গীর সাহেব, আমার আর একটা বড় ভাই রয়েছেন লিটনুজ্জামান, আর এলাকার সবাই রয়েছেন আমার ছোট ভাই সহ। আমাকে যখন আমার বড় ভাই বলল 18/5 আমরা সচিবালয়ে সর্বোচ্চ দৌড়ঝাঁপ করে অনেক পরিশ্রম করে এই ব্রিজটা অপসারিত হতে অবশেষে আমরা সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ পাটাতন চলে যাবে। হয়তো আগামী বৃহস্পতিবারে সবগুলো পাটাতন এখান থেকে অন্যত্র চলে যাবে। আবার আগের মতো লবণ শিল্প ঘুরে দাঁড়াক, আমার পটিয়ার মধ্যে লবণ শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা ঋণের জর্জরিত না হোক, এবং এই শিল্পের মধ্যে হাজার হাজার শ্রমিক যাতে কাজ করে আমার পটিয়াকে দেশবাসীর মধ্যে উপহার দিতে পারে, শুধু সেই জন্য আমি মানবিক বিবেচনায় আমার সকল কর্মযোগ্য বাদ দিয়ে শুধু এটার পিছনে লেগেছিলাম। অবশেষে ইনশাল্লাহ সফল হয়েছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। পটিয়ার লবণ শিল্প যাতে বাংলাদেশের মধ্যে একটা সুনাম বয়ে আনতে পারে সেই কামনা করছি, এবং আমার পটিয়া বাংলাদেশের মধ্যে যাতে একটা সুনাম বয়ে আনতে পারে সেই কামনা করছি। এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সফলতা কামনা করছি। তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই শিল্পটাকে যাতে এই ব্রিজটা যাতে অন্যত্র চলে যাওয়ার জন্য। আমার এলাকার যারা যাতে সারা বাংলাদেশের লোকজন জানে, ওনারা নিজেদের খরচেই এই যে যশোর থেকে যে লোকগুলো এসেছে তাদেরকেও আমাদের এলাকার এই লোকজন চাপ চক্র পানি খাওয়াইয়েছে। এতে করে যশোর থেকে যারা ঠিকাদার এসেছে তারা এমন খুশি হয়েছে, পটিয়ার মানুষের প্রশংসা তারা করতে বাধ্য হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।